আকীদা শব্দটি আমরা আকীদা শব্দটি নিয়ে আলোচনা করতেছিলাম, তাই না? আকীদা কাকে বলে, এটাই তো। আকীদা সম্পর্কে আমরা বলছিলাম যে আল হুকমু আল জাযিম ওয়াল আকীদাতু ইনদাল মুসলিমিন আল হুকমু এটা বলতে পারো অথবা বলতে পারো যেটাই বলো, এটা আকীদার সঙ্গে। দুইটা সঙ্গে আমি দেখছি, হুকমুল জাহিনী আল জাযিম থাকবেই। হুকমুল জাহিনী আল জাযিম ফিমা ইয়াতাআল্লাকু বিল্লাহি ওয়া বিমালাইকাতিহি ওয়া বিকুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। আরেকটা হলো হুকমুল জাহিনী আল জাযিম ফিমা ইয়াতাআল্লাকু বিযাতিল্লাহি আও বিআফআলিহি ওয়া আফআলিহি আও না ওয়া আফআলিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া হুকুকি। সব আল্লাহর সাথে সম্পৃক্ত, যেটা এটা আকীদা। আকীদা শুধু আল্লাহর সাথে সম্পৃক্ত জিনিস। আকীদা কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহর জাত, আল্লাহর আফআল, আল্লাহর আসমা, আল্লাহর সিফাত, তারপর আল্লাহর হুকুক। এখন মালায়েকেরা আল্লাহর কি? আফআল, সৃষ্টি আর কি। আফআল মানে সব সৃষ্টি। কুতুব কি? সিফাত। রসুল আফআল। আর ইয়াউমুল আখির আফআল। ওয়াল কদর আফআল ও সিফাত। এই জন্য এখানে একটা জিনিস নাই যেটা আমাদের দরকার, এটা হলো কি? হুকুক। এবার আল্লাহর জন্য একমাত্র হইতে হবে না, উলুহিয়তের কথাটা এখানে নেই। এই জন্য আমি এই সংজ্ঞাটাকে পছন্দ করি, নিচেরটা। কারণ এখানে জামে মানে হয়েছে, কিছু বাদ যায় না। বুঝছেন তো? আল্লাহর জাত, আফআল, আসমা, সিফাত হবে পাঁচটা জিনিস। কঠিন না। কয়টা? পাঁচটা জিনিস। জাত, আফআল, আসমা, সিফাত ওয়া হুকুক। আকীদার আলোচ্য বিষয় পাঁচটাই। এই পাঁচটা যদি মতো ঠিক হয়, আপনার আকীদা ঠিক আছে। পাঁচটা ঠিক না হলে আকীদা ঠিক নেই। কথা বুঝছেন? তাহলে আমরা বুঝতে পারলাম মুসলিমদের আকীদা হচ্ছে এটা। কেমন?
এটা দাও আমার, বুঝতে পারলে অসুবিধা তোমার দরকার নেই। হ্যাঁ আবার লিখবো তো, বুঝে পেলাম, বুঝতে বাদ না। আচ্ছা থাক থাক তো। আচ্ছা এখন আল আকিদাতু আলা নয়, আকিদার প্রকার, তাই না? আকিদা দুই প্রকার হলো বিশুদ্ধ, একটা হলো অশুদ্ধ। একটা বিশুদ্ধ, একটা অশুদ্ধ, তাই না? তো বিশুদ্ধ আকিদার সংজ্ঞা আমরা একটু আগে বলেছি। অশুদ্ধ আকিদার সংজ্ঞা দেওয়া যাবে না, কারণ এর বাইরে যা হবে সবই অশুদ্ধ। এর বাইরে যা হবে সবই অশুদ্ধ। এটা অনেক রকম। কোনো জিনিস শুদ্ধ হইতে হলে অনেক কিছু লাগে, অশুদ্ধ হইতে হলে যে কোনো একটা বাদ পড়লে অশুদ্ধ হয়ে যায়। যে কোনো একটা বাদ পড়লে অশুদ্ধ হয়ে যায়। যে কোনো একটা সম্পর্কে আলোচনা করে নাই কেউ বা অস্বীকার করছে, তারা কিন্তু আকিদা শুদ্ধ নেই। কথা বুঝছেন? যেমন আল্লাহর জাত নিয়ে কারা কথা বলে না? ফালাসিফারা, ফালাসিফা, জাহমিয়ান ফালাসিফা। আল্লাহর আফআল নিয়ে মুতাজিলারা, আসমা নিয়ে জাহমিয়ারা, সিফাত নিয়ে আশারি মাতুরিদিরা, হুকুক নিয়ে আশারি মাতুরিদিরা। তারা এগুলো নিয়ে চিন্তা করা। আশারি মাতুরিদের বড় চিন্তা হচ্ছে এটা সাব্যস্ত করা। জাহামিয়াদের বড় চিন্তা হচ্ছে এমন এক জাত সাব্যস্ত করা যে জাত লা দাখিরা আলম ওয়ালা খারিজাহু, বাইরেও না ভিতরেও না। ফালাসিফাদের চিন্তাই নেই বিষয়, জাত নিয়ে চিন্তাই নেই। তারা চিন্তা করে শুধু আফআল নিয়ে। আফআলে তারা চিন্তা করে, আফআলে কি করে তারা? আফআলকে তারা সৃষ্টির দিকে আবার ঘুরিয়ে দেয়। প্রকৃতি করেছে, অমুকে করেছে, কিন্তু সরাসরি তারা ইল্লাতুল মালুলের কথা বলেছে। এটাই ইল্লাতুল মালুল নিয়ে আছে, আল্লাহ নিয়ে চিন্তা করতেছে না তারা। জাতের কোনো ব্যাপার নাই তাদের কাছে। হ্যাঁ স্বভাব। তাহলে বুঝলাম যে আকিদা সহিহা হইতে হইলে কিছু জিনিস লাগে। আকিদা সহিহের মানদণ্ড কি? আকিদা সহি একটা, সবাই তো দাবি করে আমারটা সহি, কেউ তো বলে না যে আমারটা শুদ্ধ না, তাই না? আপনি এটাকে শুদ্ধ করবেন কি করে? আমার তো অসুবিধা না, আমি কি আমার তো মুসলিম নিষেধটা। হ্যাঁ এটা হ্যাঁ থাক। আচ্ছা আকিদা সহিহা কখন হবে? তার মধ্যে দুইটা জিনিস পাওয়া যাবে, সেটা বিশুদ্ধ বলে বিবেচিত হবে। বিশুদ্ধ বিশ্বাস। যে কোনো সংবাদ কখন শুদ্ধ হয়? যদি হ্যাঁ, কখন সংবাদ শুদ্ধ হয়? যখন আইয়াকুনাল মুখবিরু সাদিকান আও মওসুকান। যখন প্রথমে আসেন উৎসটা শুদ্ধ হতে হবে সংবাদে, তাই না? যখন আমি বললাম যে হাসিনা মরে গেছে, আপনি বলতে খবর পাইছেন কই, কোথেকে পাইলেন? বলে আকাশবাণী বলেছে। আকাশবাণী মানে কি? ভারতের সংবাদ সংস্থা। হ্যাঁ ওরা নিজস্ব, এটা তো অফিসিয়াল কথা। তো মরে গেছে,
আমি কারো মারতেছি না, মানে বলতেছি খবর দিয়ে বোঝানোর জন্য বলতেছি। এখন আবার খবর দিছে কে? কালবেলা বলছে। কালবেলা তো বসে বসে সারাদিন লেখে এক একটা বানাই বেলা বসে বসে। আপনি বললেন যে না, উৎসটা শুদ্ধ হয়নি। আবার জিজ্ঞাসা করবো আপনাকে কে বলেছে? আমি বললাম আমাকে বলেছে রিক্সাওয়ালা। কত রিক্সাওয়ালা কত কথা, আমাকে আপনাকে কে বলেছে? ওসামা খন্দকার বলেছে। না তাহলে লোকটা মোটামুটি গ্রহণযোগ্য, তাই না? রাষ্ট্রের চেয়ারম্যান একটা কথা বলেছে, ফেলে দেওয়া যায় না। তাহলে দুই জিনিসে যে কোনো বিশ্বাস শুদ্ধ হইতে হলে দুইটা জিনিস থাকে, উৎসটা শুদ্ধ হইতে হয় আর বাহকটা শুদ্ধ হইতে হয়। সংবাদ বাহকটা শুদ্ধ হইতে হয়, সংবাদের উৎসটা শুদ্ধ হইতে হয়। যেই কোনো জিনিস দুনিয়াতে সংবাদ এটাই করে, সংবাদের উৎস খোঁজে এবং সংবাদের বাহক খোঁজে। অনেকে আছে এমন এমন কথা চালু করে দেয় তো মানুষের কয় বিবিসি, কারণ আমাকে বিবিসি। তো কেন বিবিসি কয়? কারণ সে এমন এমন কথা ছাড়ে সারাদিন, বিবিসির মতো যা আছে তা মুখ দিয়ে ছাড়তেছে, এটাকে মানুষ বিশ্বাস করে। এই জন্য দেখেন এই দুই মানদণ্ডে একমাত্র ইসলামের নীতি ছাড়া, কোরআন ছাড়া সুন্নাহ ছাড়া আর কোনোটাই গ্রহণযোগ্য হয়। আকীদা যদি শুদ্ধ হইতে হয় আপনাকে ওহীর কাছে যেতে হবে, তাই না? আর ওহী যদি কোনো সংরক্ষিত থাকে তাহলে কোরআন আছে। কোরআনে কারীম ছাড়া হ্যাঁ ওহী সংরক্ষিত না। কোরআনে কারীম এবং সুন্নাহ এই দুইটাই সংরক্ষিত ওহী। কোরআনে কারীম ছাড়া আগে যে সমস্ত কিতাব আছে এগুলি আর সংরক্ষিত নাই, কারণ এগুলি কি হয়েছে? বিকৃত হয়েছে। কোরআন আমার কোরআন বলতেছে, এবং তারাও বলে যে অমুকটা ভার্সন, যেমন জেমস ভার্সন আছে কাদের? খ্রিস্টানদের আবার বাইবেল সোসাইটির ভার্সন আছে, আবার অমুকের ভার্সন আছে, তাই না? কিন্তু কোরআনে কারীম হ্যাঁ গোপনে গোপনে অনেকেই ভার্সন বানাইছে, কিন্তু প্রকাশ করতে পারতেছে না। সবার নিকটে কোরআন বলতে যেটা বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত, বাস। হ্যাঁ বাস, বুঝছেন তো? বিসমিল্লাহর বা নাসের সিন আর কি বলতেছি, তো বাস এইটাতে এইটুকু হচ্ছে কোরআন। সবাই বুঝে এটা, বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত। এখন যেটা আছে ৬,২৩৬, শিয়ারা বলে ৬,৬৬৬ ছিল, বাকিটা কইটা আলাদা কথা। এটা হলো ভিতরে ভিতরে চুরি করে কথা বলে, সরাসরি সামনে বলে না, কারণ মানুষ কাফের বলে ওই জন্য ভয় পায়। তো আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা দাবি করছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা কোরআন এবং সুন্নাহ দুইটাই আল্লাহ এই জন্য হেফাজতের ব্যবস্থা করেছেন বিভিন্নভাবে। তো সেই হিসাবে আকীদা সহিহার উৎস শুদ্ধ হইতে হলে কোনটা শুদ্ধ হইতে হবে? কোরআন এবং সুন্নাহ। আর খবরদাতা হিসাবে নবীরা সবচেয়ে সত্যবাদী, এরপর সাহাবায়ে কেরাম সত্যবাদী, এরপরে ইমামরা সত্যবাদী, সালফে সালেহিন সত্যবাদী। সেই হিসাবে আমাদের এই জায়গাতে এসে আমরা দেখতে পাচ্ছি একেবারে গদ্দান্তরিয়ান তাজা হিসেবে রয়ে গেছে আমাদের আকীদাটা। এর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, দিন দিন ভাগ হয়ে যাচ্ছে। যারা যাচ্ছে ওরা পথভ্রষ্ট হচ্ছে, মানে কোরআন এবং কেউ কোরআন নিয়েও পথভ্রষ্ট হচ্ছে, কেউ হাদিস নিয়েও পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, বুঝছে না? হাদিস নিয়ে পথভ্রষ্ট হয়ে দেখেন নাই একজন ব্যাখ্যা করতে আসছে ওয়াদুল আজম, একজন ব্যাখ্যা করতেছে সেওয়াদুল আজম বুঝেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অনুসরণ করো সেওয়াদুল আজম, বড় ঝান্ডাকে, বড় গোষ্ঠীকে। বড় গোষ্ঠী কেডা? হ্যাঁ পাকিস্তানে আহলে সুন্নাত একটা আছে, কওর হুজারিরা আহলে সুন্নাত। আমাদের চিটাগাঙ্গে যারা আছে কওর হুজারিরা আহলে সুন্নাত নিজেদের নাম দেয়। হ্যাঁ সেওয়াদুল আজম হচ্ছে সাহাবায়ে কেরাম, কারণ তারাই তো সেওয়াদ একসাথে ছিল। পরে তোমার ভাগ হয়,
যদি আহমদ ইবনে হাম্বলের সময় সেওয়াদুল আজম ধরতে হইতো তাহলে কারো ধরতে হইব? আহমদ ইবনে একা, কারণ তিনি সেওয়াদুল আজমের অনুসারী, এটা হলো সাহাবায়ে কেরাম। কিন্তু আপনি যদি বলেন যে এখন যারা বড় দল তাদের অনুসরণ করতে হলে আহমদ ইবনে হাম্বলের সময় কারা অনুসরণ করতে হতো? হ্যাঁ, মুতাজিলাদের। কারণ ওরা তিনজন ছাড়া সব মুতাজিলা হয়ে গেছিল, তিনজন ছাড়া, তিন আলেম ছাড়া। কথা বুঝছো? তাহলে মহাবিপদ। অথচ আপনাদের এখানে ওই দিন দেখছি একজন ওয়াজ করতে আছে সেওয়াদুল আজম অনুসরণ করে, যেই দলের মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, যে দলের মধ্যে ব্যাংকার আছে, যে দলের মধ্যে অর্থনীতিবিদ আছে, যে দলের মধ্যে ইয়ে আছে, হ্যাঁ, মেডিকেলে আছে, মানে বুঝেছে এই দল অনুসরণ করতে বলছে রসুলে। এমনকি এমনভাবে রসাই বলতেছে যে মোকামে ফির সাহেবের দাওয়াত দিয়েছে রসুলে, দাওয়াত দিয়া শশীনার ফির সাহেব, ইয়ার ফির সাহেবের, হ্যাঁ, সরমনের দাওয়াত দিয়ে বলতেছে আপনারা সবাই আমার এখানে চা খান, কাহওয়া খান, হ্যাঁ, কিন্তু দেশে যাইয়া ভোটটা সেওয়াদুল আজমকে দিয়ে দেন। মানে শতান কারে কয়, বুঝছেন তো আপনি কথাটা? দেখেন না আপনারা, এটা দেখেন নাই না, শুনেন না নাই? এগুলি হচ্ছে আপনার অন্তরে যেটা আছে এটা আপনি প্রচার করছেন, বিভ্রান্তি। আপনি আলেমের কথা প্রচার করেন নাই, জাহাল বিদ্দিন। এই সমস্ত মানুষের ঠ্যাঙ্গানো দরকার। কথা বলতে বলছে কে, জানোস না যেটা? তোর এই ব্যাখ্যা কে করছে পৃথিবীতে? পৃথিবীতে এই ব্যাখ্যা কেউ করে নাই, এটা ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে বলে নাই। আউযুবিল্লাহ। ওলামা ফুদালা যারা সালফে অনুসারী তারা একজন হলে একজন, আল জামাআতু ওয়াহদাক মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামা হচ্ছে সেওয়াদুল আজম হচ্ছে যেটা হকের, হ্যাঁ, মুআফাকাত হবে একা হইল। আবার দেখেন এটা কথা, আরেকটা কথা চলে আসে। একজনের ব্যাখ্যা করছে জামা আছে না, হাদিসটা কি? আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। এটা অর্থ কি? হ্যাঁ, সালাফরা এটা বলতেন একজন হইতে পারে, এটা অর্থ তো একজন অনুবাদ করছে। এটা কি জানো ব্যাখ্যা করছে? যে যদি মসজিদে সালাফি ইমাম না থাকে তো একে একে পড়লে আপনি জামাত সব পাইবেন। বড় নেতা বড় বড় পদ দখল করে বসছে এক দলের মধ্যে, সংগঠন বলে আর কি, দল বলে না, এটা দলে মানে চলে গেছে। দেবটা এই ব্যাখ্যা করতেছে মসজিদ বাদ দিয়ে ঘর নামাজ পড়ার জন্য। মানে হাসি তামাশা শুরু হয়েছে এখন দেশের মধ্যে, না এলেম না হইলেও, মানে এলেম না জানলেও এলেমের দাবি করতেছে। এরা জাহালতের চরম পর্যায়ে আছে। এরা লেখাপড়া করে নিজস্ব চিন্তা, সারাক্ষণ বসে বসে কিভাবে হাদিসটাকে আমার কথা অনুসারে নেওয়া যাবে সেই চিন্তা বসে থাকে। আমার গলের ভিতরে, আমার কথার ভিতরে কিভাবে এটার ফিট করা যাবে চিন্তা বসে থাকি। হারাম আল্লাহ। আপনাকে আগে পড়তে হবে, হাদিস হিসেবে পড়বেন যে এখান থেকে আমি শিক্ষা নেব, এই নয় যে এটাকে আমি আমার কাজে লাগাই দিই, আমি আমার দলের ভিতরে, গোষ্ঠীর ভিতরে কেমনে কাজে লাগাই দিই। এই যে প্রত্যেকটি মানুষ এখন হাদিসের মধ্যে দোয়া করতেছে, হাদিসের ব্যাখ্যা করতেছে কি, ইয়াদুল্লাহ আলাল জামা মান সাদ্দা ভিন্না। হ্যাঁ, এই জামা অর্থ কি? সেওয়াদুল আজম অনুবাদ করে ব্যাখ্যা করতেছে, বুঝছেন? রাজশাহী ভিত্তিক এক দল, এই দলের এক নেতা আছে, ফেসবুকে লিখতেছে যে জামাত সংগঠন এই জন্য করি যে আল্লাহর, হ্যাঁ, দোয়া কবুল হয়। তা আমি দলিল তো ইয়াদুল্লাহ আলাল জামা, এটা দলিল ঠিক আছে? দলিল ঠিক আছে কিনা? দলিল কেমনি ঠিক হইলো আমার বুঝা? তুমি দল যখন করছো তখন তো ছোট হয়ে গেছে গাড়ি। মুসলিম জামা তো পুরোটা একটা দেহ, তুমি তো একটা গোষ্ঠীকে নিয়ে আলাদা হয়েছো, তুমি তো একটা কি হয়েছো, ফেরকা হয়েছো। যতই চেষ্টা করো তুমি ফেরকা হয়েছো। মুসলিমরা এই ফেরকা বন্ধু ইসলাম মোটেই অনুমোদিত না, দোলাদলি ইসলামে জায়েজে নাই। আবু বকরের দল আছিল, ওমর দল, ওসমান দল আছিল একটা, নাকি আবু হানিফার দল আছিল, শাফির দল আছিল একটা, না বুখারীর একটা ছিল, তিরমিজির একটা ছিল, ইসমাইল নাসাইয়ের একটা ছিল। কোন থেকে দলাদলি আসলো? থেকে শয়তান আবিষ্কার করছে
ইউরোপিয়ানরা মাথার ভিতরে ঢুকাই দিচ্ছে দল ছাড়া ইসলাম চলে, জীবন চলে না। দলাদলি সবচেয়ে নিকৃষ্ট কাজ। সংগঠনের নামে হোক, কত ব্যক্তির নামে হোক, কত মাদ্রাসার নামে হোক, দলাদলি জায়েজ নেই। হকের জন্য একসাথে হতে হবে। হক অর্থ কারা? হক যারা, তাদের সাথে একমত হতে হবে আমাকে। দল করা যাবে না, কোনোভাবে দল নাই। এখন তারা ঈদুল্লাহ আল্লাহ জামাত ধরে দিচ্ছে। তোমার জামাত তো বন্ধ করে তুমি নিজেই, তুমি যখন ভিন্ন একটা গোষ্ঠী করছো, তোমার জমা নাই আর। কথা বুঝছো? মুসলিমরা কোনোদিন ভিন্নতা অবলম্বন করবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন বলছে, ওয়াতাসিমু বিউস্তাদ ফুলান, হ্যাঁ, অমুক ওস্তাদের ধরে আসো, এটা বলবো না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর জন্য বলতেন যে আল্লাহ রসুল বলে নাই তুমি শাকিলি হও বা কোরকন্দি হও, বলে নাই। শাকিলি কোরকন্দি বুঝোস নি? আনসারি হও মুহাজিরি হও, এটা ভাগ দিতে বলে নাই। তোমার পরিচিতি থাকবে, তুমি অমুকখানে পাশ করছো, অমুকখানে পাশ করছো, এটা আলাদা কথা। অমুকখানে পড়ছো, অমুক 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 গোষ্ঠীর পোলা, অমুক গোষ্ঠীর ছেলে, এটা অসুবিধা নেই। কিন্তু অমুক গোষ্ঠীর জন্য হও, অমুক গোষ্ঠীর জন্য আমরা একসাথে হই, এটা হলো জাহিলিয়াত। তোমাকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ হতে, হাবলুল্লাহ ছাড়া আর কোনো কিছু হইতে পারে না। আল্লাহ যেটা বলছে এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে এটা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, তা আসুক করতে এর জন্য করতে হবে। কিন্তু কোনো ব্যক্তির জন্য, কোনো সংগঠনের জন্য, কোনো দলের জন্য তা আসুক করলে এটাই জাহিলিয়াত। এটা মাথায় রাখতে হবে তোমাকে। জাহিলিয়াত ছাড়া কিছুই না, এটা জাহিলিয়াত। এটাই অর্থ তুমি ভাগ করে নিচ্ছ ইসলামে। তুমি সর্বসাধারণের সাথে মিশো। এটা মূল কারণটা হচ্ছে এটাই, দলীয় চিন্তা মাথার ভিতরে ঢুকে গেছে, এটা আর বের হচ্ছেই না কোনো রকম। যে কোনো মূল্যে মনে করতেছে এটা আমি একটা কি ক্ষমতা দেখাচ্ছি, আমার একটা অধীনস্থ লোক আছে, গোষ্ঠী আছে। এটাই শুধু ইসলামে জায়েজ নেই। ইসলাম বলছে আলেম মুতাআল্লিম হতে, দল করতে ইসলামে বলেনি, কোথাও বলা হয় না দল করতে, অনুমোদিত না। বরং ইসলাম যে জিনিসটা বলেছে সবসময়, যে এই জাতীয় হেল্পগুলো ইসলামে হারাম। লা হেল্পা বিল ইসলাম, লা হেল্পা বিল ইসলাম হাদিসে দেখি। এই জন্য হেল্প, ভিন্ন ভিন্ন আলাদা আলাদা আইডেন্টিটি হওয়া হারাম। তোমাকে একটা আইডেন্টিটি হবে, তুমি অনুসরণের দিক থেকে, বিশ্বাসের দিক থেকে তোমাকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন এবং সালাফে সালেহিন এবং মুহাদ্দিসিন যারা চলে গেছে তাদের সাথে তুমি এনদাম্মা হইবা, তাদের সাথে মিশে যাইবা। মিশে গেলেই হইলো, এরপরে আমি এদের নিয়ে আলাদা দল করে ফেলবো, এটা দরকার নেই। তুমি জনগণের ভিতরে থেকে ঠিক করো, লক্ষ লক্ষ মানুষের ভিতরে কোটি কোটি মানুষ তুমি ঠিক করো, তোমার দায়িত্ব। তোমার দল এটা দিয়ে আলাদা হয়, তুমি কি করবে এটা দিয়ে, আর কি করবে, সর্বোচ্চ কি করবে, ক্ষমতা দিবা? সর্বোচ্চ কিছু মানুষ নেতৃত্ব দেখাবে তোমার প্রতি। আমরা নেতা, বছর একবার হাজির হও, টাকা কিছু দাও, প্রতিষ্ঠান চালাইতে পারি, এছাড়া কিছু না। এটা উদ্দেশ্য না। তুমি ভালো হয়ে গেলেই হলো, আলহামদুলিল্লাহ। কথা বুঝছো? আহলে হাদিসটা যদি কোনো 10% হয় বাংলাদেশে, 10% আহলে হাদিস, সবাই আহলে হাদিস একদম একদল হয়ে গেছে, ইসলামে কি লাভ হচ্ছে? কি করতে পারবে তুমি? ক্ষমতা দিতে পারবে? রাষ্ট্র একটা হইবে আলাদা? তো তোমার দায়িত্ব কি? এটা দল হওয়ার তো দরকার নেই, কোনো কাজ নেই দলের। বলে যে আমি সরকার থেকে এটা উদ্ধার করে আনবো, এটা তো আহলে হাদিসের মানহাজি না। আহলে হাদিসের মানহাজি না সরকারের কাছে দাবি করা, এটা জানো তো। আর আমরা রাস্তার পাশে দাঁড়াই যাই দাবি করার জন্য, এগুলো কোন আহলে হাদিসের মানহাজ ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন কি করতে হবে। তোমাদেরটা আল্লাহর কাছে চাও, তোমাদেরটা আল্লাহর কাছে চাও। কোনোদিন কোনো আহলে হাদিস, কোনো আলেম রাস্তায় দাঁড়াইছে দেখাতে পারবি না। হ্যাঁ দেখাইতে পারি, বাংলাদেশি আহলে হাদিস, হানাবিদের কথা বাদে দিলাম, ওটা তুই আগা গোড়াই নাই। তুমি আহলে হাদিস হইও, তুমি যদি রাস্তায় দাঁড়াও, তুমি বুঝাচ্ছ মানহাজের উপর নাই। আহলে হাদিস যদি তুমি মার্চ পর বাঘা যা করো, তুমি মানহাজের উপর নাই। কথা বুঝাতে পারছি? আহলে হাদিস এই কাজ করে না। ইতিহাস দেখো, পুরো আহলে হাদিস এই কাজ করে না কোনো। তুমি আহলে হাদিস দাবি করো, আবার এটাও করো, তোমার কোনটা বাদ? তোমার হানাবিদের পার্থক্য কি? তুমি আর দলীয় লোকদের মধ্যে পার্থক্য কি? তোমার দায়িত্ব দ্বীনের প্রচার করা, তোমার দায়িত্ব তুমি নবীদের মানহাজে চলবা। নবীরা কার কাছে দাবি করতো রে? কার কাছে দাবি করতো? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের কি বলছে? সাতাজিদুনা আসারাতান, অচিরেই তোমরা দেখতে পাবে তোমাদের উপর নিজেকে প্রাধান্য দিচ্ছে। কি বলছে? দাবি করতে বলছে। কি বলছে?
ইসবিরু, হ্যাঁ না তুজারুনা, ইসবিরু হাত্তা তালকাউনি আলাল হাউজ, সবর করতে থাকো। কতক্ষণ? একবারে হাউজ পর্যন্ত সবর করবে। মানে দুনিয়ার বুকে আর কোনোদিনই তুমি কিছু নিয়ে দাঁড়াবে না, কারো কাছে কিছু চাইবে না। আমার দায়িত্ব আনুগত্য, যদি সুযোগ থাকে আনুগত্য করবো, সুযোগ থাকে আনুগত্য করবো না। সুযোগ কার জন্য আনুগত্য? শরিয়ার ব্যাপারে। শরিয়া নাই, আনুগত্য করার কোনো সুযোগ নেই। কথা বুঝছো? তোমাদের কাছে কোনো প্রশ্ন আছে বলতে পারো। ইসলামে এই জাতীয় হেল্প বা এই জাতীয় আলাদা কোনো আইডেন্টিটি দল করা ইসলামে জায়েজ নেই, কোনোভাবে জায়েজ, কোনোদিন ছিলই না। এটা তোমাদের মাথা থাকা উচিত। এটা থেকে ব্রেন থেকে সরিয়ে দিতে হবে একটা জিনিস, সংগঠনের গুরুত্ব হিসাবে নাই। একটা জিনিস দাওয়াতি সংগঠন হতে পারে, দাওয়াতের জন্য একমাত্র একটাই আছে, সংগঠিত হয়ে দাওয়াত দেয়া। ইসলামের দাওয়াতের মধ্যে শুরুতে সংগঠিত দাওয়াত ছিল না, জানো তুমি? ইসলামের দাওয়াতের শুরুটা ছিল এককভাবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিবাদের জন্য আমরা ইসলামে তুমি ভালো করে দেখো, প্রতিবাদের জন্য তুমি কে আদিষ্ট, ব্যক্তি না গোষ্ঠীকে আদেশ করছে যে আমরা গোষ্ঠী কইরা প্রতিবাদ করতে হবে, এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে? এটা একটা ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত। ইসলাম ব্যক্তিকে অ্যাড্রেস করে, তুমি যেখানে সেখানে যেন না হয়, ক্ষমতা অনুসারে তোমার এই প্রতিবাদের জায়গাটা আসবে। হ্যাঁ, তাকলিফ, তোমাকে তাকলিফ অনুযায়ী তোমার দায়িত্ব, মানে কর্তব্য অনুসারে দায়িত্বটা আসবে। তুমি পরিবারের কর্তা, তুমি পরিবারের কর্তা হইতে লাগে ৩-৪ জন কর্তা নিয়ে আসবে না, একাই করবে? কারণ পরিবারের কর্তা তো তুমি, কোনো সন্দেহ নেই। তো তুমি যে চিন্তা করতেছো যে আমরা 10 বেশি হলে এটা বন্ধ করতে পারবো, এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে না। আসলে বলার দায়িত্বের ভিতরে পড়ে, কিন্তু আমি ভেঙে ফেলার দায়িত্ব আমার দায়িত্বই না। আসলে এটা ভুল কথা। এই টেন্ডেন্সি ভুল শিখাইছে আমাকে, এটা আমাকে ভুল শিক্ষা দিছে আমার ওস্তাদেরা, যে আমাকে বেশি মানুষ হইলে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারবো। অন্যায়ের প্রতিবাদ আমার উপর ফরজ কোনটা? যদি অন্যায় দেখি কি করতে বলছে? প্রথমে হাত দিয়া। হাত কি সবাই করবে? যে হাতের দায়িত্বপ্রাপ্ত সে করবে। এটা আমি এখানে মূর্তি ভাঙতে পারবো? মূর্তির চেয়ে বড় অন্যায় পৃথিবীতে আছে? জিনা ব্যভিচারের চেয়ে বড় অন্যায় মূর্তি। তুমি মূর্তি ভাঙতে পারবা? মূর্তি ভাঙার দায়িত্ব কার? শাসকের। আমি এটা পারি না, দ্বিতীয়টা পারবো। এটা কি? মুখে ভাই আল্লাহর পথে চলে আসেন, এগুলি বাদ দেন, বলতে পারবেন না? দাওয়াতের কথা বলতে পারবেন না? তাহলে ভুল পথে আপনার কাছে যে আমরা বেশি মানুষ হইলে আমরা এটা করতে পারবো, এটা মিথ্যা কথা। এই সিস্টেমটা ভুল করছেন। আপনার ওই দায়িত্ব আল্লাহ দেয় নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। প্রত্যেকটি মানুষের পরিবারের অংশ, সে পরিবার বাঁচাইতে আদিষ্ট। তাকে আরেকজনকে বাঁচাইতে আদিষ্ট না হাত দিয়ে নয়, না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে। কিন্তু আপনি যে বলতেছেন আমার বেশি মানুষ হলে অন্যায়ের প্রতিবাদ করতে সোজা হয়, অন্যায়ের প্রতিবাদের আপনি যে সিস্টেমে চালু করছেন, ওই সিস্টেমটা ইসলামে নেই। এখন বলবেন তোলে তো সব পড়ে যাক। আপনি সব বাড়ি কেমনে পড়ে যান? আপনি ব্যক্তিকে দাওয়াত দেন না, তাহলে অন্যায়টা করা হবে না। এর অতিরিক্ত যেটা আমার দায়িত্বের ভিতরে পড়েই না। আসলে কথা বুঝেন নাই? এখানে ফোলাবেন লুডু খেলতেছে, আর আমি একবার হুজুর যাই লুডু ফেলাই দিলাম, দেখে আমার দায়িত্বের ভিতরে পড়ে? হ্যাঁ, যে আমার এখানে সেতরা খেলে আমার দায়িত্বের ভিতরে পড়ে। আপনারা যদি লুডু খেলেন তো আমি এটা ভাঙ্গিয়া টাঙ্গিয়ে আপনাকে বের করে দিতে পারবো, তাই না? কিন্তু রাস্তার মধ্যে খেলতেছে, আমি ভাঙতে পারবো? আমি ওখানে কি বলতে পারবো? নসিহত করতে পারবো। আমার একবার দল আছে, আপনারা সব বিশাল দল, তাই বলে কি ভাঙিয়ে ফেলবো? এটা আমার দলের ভিতরে পড়ে না। সুবহানাল্লাহ, আমার যদি রিক্সারে না, এটা মিথ্যাচার করতেছে আমার উপর দিয়ে, চাপাই দিচ্ছে। এটা এই কাজটা করেই তো আমাদের দলের ভিতরে ঢুকেছে, এগুলি দেখাই। আমার এটা কাজের ভিতরে পড়ে। আমার মূল কাজ হচ্ছে দাওয়াত দেয়া। প্রত্যেকটি মানুষ দাওয়াত দিতে হবে, বললে আইনে বলা হয়, দাওয়াত আপনি করতে হবে। কিন্তু প্রত্যেকটি মানুষ অন্যায়ের প্রতিবাদ সমপরিমাণে করবে না। আমি একটা বিশাল দলের মালিক, তাই বলে কি রাস্তার মধ্যে মানুষ কারো মারা শুরু করবো? এটাই তো দেখাচ্ছে, এটাই তো হচ্ছে পেশি শক্তি দেখানো। দল দিয়ে পেশি শক্তি দেখানো ইসলামী নীতি না। ওদুইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি হাসানা ওয়া জাদিলুম বিল্লাতি আহসান। ইসলামের দাওয়াত হইল একক দাওয়াত।
একটু ভালো করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা যাইতেন নাকি গোষ্ঠী নিয়ে গেছেন দাওয়াতে? একা বাজারে বাজারে যাইতেন, সাথে কে থাকতো? হয়তো হ্যাঁ, যায়েদ ইবনে হারেসা, তার দাস থাকতো, কখনো বেলাল থাকতো, পরবর্তীতে কখনো চাচা পিছন দিক থেকে পাথর মারতেছে, তিনি দাওয়াত বন্ধ করেন নাই। ঈমান আনছে যারা, তখন তো ছিল, সবাইকে একসাথে হাঁটছে না। কিন্তু মদিনা যখন রাষ্ট্র হয়েছে তখন তিনি তাদের প্রত্যেককেই কি করেছেন? আল্লাহর বিধান প্রবর্তন করেছেন। কিন্তু দাওয়াতের কাজের সময় তো তিনি আরেকটা করেন নাই। কথা কি বুঝতে পারছি? এখন দাওয়াতের আমার রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি কিনা? রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, কিন্তু কিভাবে করবেন এটাও জানা জরুরি। যেন তেনভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি না। রাষ্ট্র প্রতিষ্ঠা হবে কি দিয়ে? ঈমান আমল সালেহ ফল হিসেবে আসবে। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আর আপনি যদি মনে করেন যে আমি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দাওয়াত দিব, তো আপনি গাধা, মানুষের কাতার পড়েন না। কারণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে দাওয়াতের সিস্টেম, এই সিস্টেমে নবী রাসূলরা করেন নাই। এই জন্য আপনারা পড়বেন শেখ রাবি মাদখালিয়া রাহিমাহুল্লাহ একটা বই আছে, আর দাওয়াতুল্লাহ ফিল হিকমাত ওয়াল আকল, দাওয়াতুল অথবা দাওয়াতুর রসুল অথবা নবীদের দাওয়াত ফিল হিকমাত ওয়াল আকল, আকল এবং হিকমত খাটাইছে। বাংলা অনুবাদ হয়েছে এটা, অনুবাদ হয়েছে এটা কি নামে? নবীদের দাওয়াতের হিকমত অথবা নবীদের দাওয়াতের পদ্ধতি জাতীয় নাম অনুবাদ হয়েছে। অসাধারণ বই, বুঝাই দিছে আপনাকে, আপনাকে অতিমাত্রায় অতি উৎসাহী যারা করছে ওরা আপনাকে বিভ্রান্ত করতেছে। আমাদের তালেবে ইলমদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এর দ্বারা। তালেবে ইলম অর্জন না করে কি হয়েছে? সংগঠন ব্যস্ত হয়ে পড়ছে। এদেরকে আর কোনোভাবেই ইলমের দরজা বসানো যায় না, কারণ একটা মজা পেয়ে গেলে, একবার ক্ষমতার স্বাদ পেয়ে গেলে, নেতা হওয়ার আনন্দ পেয়ে গেলে আর তাকে পড়ার টেবিলে বসাইতে পারবেন না আপনি, কোনোভাবেই না। সে এখন এটাতে মজাই পাবে না, কারণ এটা তো একটা এমনিতে কষ্টকর জিনিস ইলম অর্জন করা। আর ওইটাতে আমাকে একজনে কি বলতেছে, একজন নেতা বলতেছে, একজন আমাকে শুশু করতেছে, একজন আমার জুতা নিতেছে, একজন আমার ব্যাগ ধরতেছে, একজন আমার হুন্ডার পিছনে নিতেছে, একজন আমার নিয়ে পরিচয় করে দিচ্ছে আমাদের অমুক সদস্য, অমুক সভাপতি, অমুকের নেতা, অমুক এটা পদের দিক দিয়ে একটা পরিচয়। আমার সেই ব্যাপারটাই তো আলাদা। এরপর থেকে নিচে এসে আমি আর হুজুর কাছে বসে পড়বো, এটা কোনোভাবেই সম্ভব না। আর কি বলে, মানে এখন সে একটা পর্যায়ে চলে গেছেন, এখন পড়াই কি করে? এখন ক্লাসের হুকুম সে দিয়ে দিবে, পোস্টায় যায় দেখবে যে ছাত্র ক্লাসে বিদায় করে দিচ্ছে। আমি একদিন দেখেছি কইছে, ফলা মানে করতেছে আমরা তো একটা দুইটা ক্লাস করছি, এখন আমরা একটু রেস্ট নেবো। আর ফাইনাই হয়েছে ক্লাস করছি, তোর হুকুম কে? তোর হুকুম দিতে কি হয়েছে? নেতা হয়ে গেছে, ক্লাস রেস্ট নেই। এগুলি হচ্ছে নেতৃত্বের সমস্যা। নেতৃত্ব করার চিন্তা করতে হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহরিসুনা আলাল ইমারা, তোমরা সব নেতৃত্ব দিতে। ওয়া ইন্নাহা আমানা, এগুলি হচ্ছে কি? আমানত। সবাই এগুলি পার করতে পারে না। ওয়া সাতাকুনু হাসরাতান ওয়া নাদামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের এটা হাসরাতের, আফসোসের কারণ হবে, নাদামা লজ্জার কারণ হবে। এবং তুমি তখন আফসোস করে ইয়া লাইতানি বলবা, লাম আহকুম বাইনা ইসনাইন, হায় দুইজনের মধ্যে যদি আমি নেতৃত্ব না দিতাম। তুমি নেতা হওয়ার জন্য যত চেষ্টা করতেছ, তুমি আলেম হওয়ার জন্য এই চেষ্টা করলে আল্লাহ তোমাকে দিত। তখন তোমার মর্যাদা এইভাবে নিজেরা বানাইতে হইতো না, আল্লাহ তোমাকে বড় মর্যাদা শেয়ার করতো। এটা বুঝতে হবে আমাকে। বড় ধরনের সমস্যা হচ্ছে আমাদের, যে আমরা আমাদের কর্তব্য বুঝি না। এই যে সবাই মিলে কাজ করতে, কে কইছে তোরে দায়িত্ব দিছে নাকি যে আমরা দল করে এটা করতে হবে? কথা বুঝো, আল্লাহ তোমারে ধরো হজের টাকা দেয় নাই, তাই না? এখন কি তুমি হজের টাকা যেহেতু দেয় নাই আল্লাহ, আমি এবার কি করি? চুরি করে, হাজানি করে, টাকা রোজগার করে হজ করে ফেলবো। আল্লাহ আমার জাকাত যেহেতু আমার ফরজ হয় নাই, জাকাত ফরজ হয় না কেমন? ফরজ করতে হবে। কি করতে হবে? যে কোনো মূল্যে টাকা রোজগার করতে হবে। শরীর বলে না রে ভাই, কথা বুঝোস না কেন? তোর দায়িত্ব আল্লাহ দিছে, ওইটার মধ্যে থাক না। হ্যাঁ, সব মানুষ কি নেতা হয়ে যাইব? তো আমরা যারা প্রজারা আছি আমাদের কি?
তাহলে আর কেউ পাজা থাকবে না, সবাই নেতা হয়ে যাবে। হ্যাঁ, কিছু মানুষ আপনাদেরকে বিভ্রান্ত ব্যবহার করছে, প্রত্যেকটি মানুষ ব্যবহার করে। নেতারা নেতারা আপনি ব্যবহৃত হবেন কেন? আপনি টিস্যু হবেন কেন? কি জন্য টিস্যু হবেন? আপনি আল্লাহ রাসূলের অনুসারী হবেন, টিস্যু হবেন কেন? নেতারা সব আপনাকে টিস্যুর মতো ব্যবহার করে। সময় হইলে শেষ, সময় না কাজে না লাগলে কিছুই করবেন আপনার জন্য। আপনি ইলম অর্জন করেন, আল্লাহর কাছে সম্মানিত হবে। ইলা ইলমিন তাকুনু বিহি ইমামান মুতাআন ইন আমারতাও নাহাইতা। আবু বকরিন দাউতুকা লাউ আজাবতা। কবি বলতেছেন তার সন্তানকে, কবিতা বলতেছেন, আবু বকর তোমাকে ডাকছি এমন এক জিনিসের দিকে, লাউ আজাবতা, যদি তুমি সাড়া দিতে, ইলা ইলমিন, ইলমের দিকে, তাকুনু বিহি ইমামান, এর মধ্যে তুমি নেতা হইবা। তুমি নেতা হও ইলম দিয়ে, এটা ইসলাম বলে। এক সময় আব্দুল মালিক ইবনে মারওয়ান, নাম শুনছেন? আব্দুল মালিক ইবনে মারওয়ানের একটা গুণ ছিল যে আরবরা ভালো, অনারবরা ভালো না। বুঝলেন কথাটা? মানে আসে না, কিছু মানুষের নিজের জাতির প্রতি একটা টান থাকে। তো জিজ্ঞাসা করতেছে, এই শোনো, একজনকে, মক্কার আলেমকে, হচ্ছে আতা ইবনে আবি রাবাহ, কি ইয়া দাস নাকি আরব? দাস। মদিনা আলেমকে, নাফে ইবনে নাফে কি দাস নাকি আরব? দাস। মক্কা তুলে ইয়ার আর ইমামকে কমুক কি দাস, যেখানে জিজ্ঞেস সেখানে দাস। তো খেপে গেছে, তোমাদের বউরা কি সন্তান দেয় না? তোমাদের বউরা কি সন্তান দেয় না? মানে তোমাদের আরবদের ফলাফল কই গেল? সবখানে নেতৃত্ব, এলিমের নেতৃত্ব কে নিয়ে নিছে? দাসেরা নিয়ে নিছে। কেন নিছে বুঝাস তো? কেন নিছে? সাহাবায়ে কেরাম তারা তো এলমের এক একজন হচ্ছে জাহাজ। হ্যাঁ, সরমানের জাহাজ না, এলমের জাহাজ। তারা ছিলেন এলমের জাহাজ। এখন দুনিয়া তো জয়লাভ হয়েছে, অনেক দুনিয়া ছড়াই পড়ছে। এখন তাদের সন্তানরা দুনিয়ামুখী হয়ে গেছে। সবাই দৌড় দিছে কি জন্য? ওই এলাকার কর্তৃত্ব, ওই এলাকার নেতৃত্ব, ওই এলাকার এটা, ওই এলাকার এটা। ওদের নামও কেউ মনে রাখতে পারেনি, কারণ ওদের ইতিহাসও আসেনি। কিন্তু দাসেরা ওস্তাদের কাছে বসেছিল, সারাক্ষণ একবার পানি দিছে, একবার ওইটা আনছে, ওস্তাদ এইটা বলছে, ওইটা বলছে, শুনতে শুনতে সেরা হয়ে গেছে ওরা। বুঝে আসছে? এমনকি ইবনে আব্বাসের ছেলেদের চেয়ে ইবনে আব্বাসের দাস ইকরিমা হচ্ছে নেতা। ছেলেরা একবার আর্থিক বিপর্যয়ে পড়ে বলে, তোমার বিক্রি করে দেবো। বলছে, আমার বিক্রি করে দিলে তোমার বাপের এলেম কিন্তু চলে যাবে। এটাও তো কথা। বলে, আমি তোমার বাপের এলেম আছি, তোমার বাপের কথা আমি শুনবো। ইকরিমা মাওলা ইবনে আব্বাস, তো এভাবে থাকুক। আমার বিক্রি করে দিলে আমি এখন ইকরিমা ফুলান মাওলা হয়ে যাবো, তো তোমার বাপের কিন্তু এলেম কিন্তু শেষ, মানে তোমার বাপের দিকে সম্পৃক্ত হবে না। তাড়াতাড়ি করে বলছে, না থাক, তুমি আমাদের মাওলা হিসেবে থাকো। মানে ইতিহাসে দেখো, ইকরিমা সম্মানিত হয়েছে সন্তানের চেয়েও। কি জন্য? এলমের কারণে। ইলা ইলমিন তাকুনু বিহি ইমামান, তোমার ডাকছি এমন এলমের দিকে, তাকুনু বিহি ইমামান, তুমি এর মাধ্যমে ইমাম হইবা। কি হইবা? নেতা হইবা। মুতাআইন, তোমাকে আনুগত্য করবে, ইন আমার তাও নাহাইতা। মুতাআইন ইন আমার তাও নাহাইতা, তোমাকে যখন নির্দেশ দেওয়া হবে মানুষ দৌড়ে আসবে, তুমি যখন নির্দেশ দিবা সবাই শুনবে, তুমি নিষেধ করলে সবাই বাদ দিবে। বুঝে আসছে কথাটা? অন্যদের নেতৃত্ব কর্তৃত্ব হলেও সাময়িক। সাময়িক বুঝো তো? সকালবেলা এরশাদের সময়ে এরশাদ সকালে একবার মন্ত্রিত্ব বদলাইতো, বিকেলে মন্ত্রিত্ব বদলাইতো। বুঝোস তো কথাটা? সকালে একজনের মন্ত্রী বানাতে, বিকেলে দেখবো সেই মন্ত্রী নেই। তো সকালবেলা ঘুম থেকে উঠে রাতে তো বদলাইছে, এবার খবর নাই। তো বলতেছে, এই অমুক তমুক কোথায়, তো রাতটা কোথায় দেখতেছি না কেন? মানে সকালে বেটা ঘুম থেকে উঠেছি লেতে আছে। তো একজন, স্যার আপনি কিন্তু মন্ত্রী নাই। তো কি বলিস, গত রাত্রে আপনার বদলাই ফেলছে, আপনি আজকে বাসা ছাড়তে হবে। কেউ আর আগে আসে না, গাড়ি নিয়েও আসে না, কারণ এটা আসলে ভালোবাসা থেকে আসে না। এতক্ষণ আসছে কিসের থেকে? কর্তৃত্ব থেকে আসছে। বুঝিস তো? এটা কেউ ভালোবেসে করে না, তারা ভালো, তারা হয়েছিল বাধ্য হয়ে করছে। এটা তো শরীয়তে অনুমোদিত না। কথা বুঝছো কিনা? এটা তোমাকে অনেকটা চাপের মুখে করতেছে। এটা তো আমাদের কাজ না যে আমি চাপের মুখে মানুষদেরকে আমার দাস বানাই ফেলবো। এটা না, মানুষ ভালোবেসে আমার কথা শুনবে। হ্যাঁ, ইমাম বুখারীর কথা যে আমরা শুনি, ইমাম বুখারী কোন রাজা, কোন দেশের রাজা ছিল? কোন দেশের রাজা ছিল? কোন সংগঠনের প্রধান ছিল? কোন দলের প্রধান ছিল?
এলম, এলমের এলমের রাজা। এলেম দিয়ে তোমাকে রাত কর্তৃত্ব করতে হবে, এর বাইরে অন্য কোথাও দিয়ে কর্তৃত্ব করার চিন্তা ভাবনা বাদ দাও, তাহলে তুমি স্বাধীন রাখতে পারবা। আর অন্য কোনো কর্তৃত্ব তোমার মাথায় আসবে, তুমি ধ্বংস হয়ে গেছে। যারা এটা করতে গেছে ধ্বংস হয়ে গেছে। বাবা গদ্দিনসী ফিরসাব ছিল, আমি গদ্দিনসী হয়ে যাবো, বুঝলেন নাই? আমিও ফিরসাব হয়ে যাবো। বাবা নেতা ছিল, আমি এখন নেতা হব। বাবার পরে আমি হব এই সংগঠনের নেতা। অথবা আরো সমস্যা আছে, শুধু বাবা না, শুধু বাবার দোষ না, এই সংগঠনে আমি একদিন ছিলাম, আমি এবার সভাপতি হইব। সভাপতি না হইতে পারলে আমি নেই। এই সংগঠনে একদিন আমি একটা দলে আছিলাম, পদ আছে, আমার পদটা বাদ গেছে, আমার মন খারাপ। বোঝা গেল আমি এলমের জায়গায় কাজ করতেছি না, আমি কিসের হাওয়া প্রবৃত্তির জন্য কাজ করতেছি। এখলাস এখানে অভাব। এখলাস, এখলাস ফি এফলাস, আর এখলাস ফি এফলাস। এখলাস বুঝো তো? হ্যাঁ, কপর দুঃখ শূন্য হয়ে গেছে এখলাস। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিছে কেমনে বুঝছেন তো? খালিদ ইবনে ওয়ালিদ নেতৃত্ব দিচ্ছেন যুদ্ধের ময়দানে, ইয়ারমুকের যুদ্ধ না, ইয়ারমুকের যুদ্ধে ওমর পাঠাইছেন যে খালিদ ইবনে ওয়ালিদকে বাদ দাও। কে হবে? আবু ওবায়দা, আমিন হাজিল উম্মাহ, সে নেতৃত্ব দিবে। খালিদ ইবনে ওয়ালিদ নেতৃত্ব দিবে কেন? আমাদের কি লোক নাই? মানে আরো বড় লোক আছে, ওনাকে দিয়ে পাঠাও। যুদ্ধের ময়দানে ওনাকে জানানো হলো যে আপনার কিন্তু কর্তৃত্ব শেষ। তো তা কাকাই দিছে আবু ওবায়দাকে, ঠিক আছে, মাথাটা খুলে আবু ওবায়দার গল্প বসায় দিছে, যুদ্ধ করতেছে, কোনো সমস্যা নেই, এ চালাইছে, আমি এতদিন চলছে তো এ চালাইছে। এটা ইসলামী শিক্ষা। নেতৃত্ব নিয়ে ঝগড়া করা, নেতৃত্বের কারণে বন্ধ করা, এটা ইসলামী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনেন, তুবা লিরাজুলিন আখিযুম বিআনানি ফারাসি, ওই ব্যক্তির জন্য সৌভাগ্য, সুসংবাদ, যে ব্যক্তি তার ঘোড়ার আনান ধরে আছে। ইনকানা ফিল মাইমানা ফাফিল মাইমানা, ইনকানা ফিল মাইসারা ফাফিল মাইসারা। তাকে যদি বলা হয় মাইমানাতে যুদ্ধ করে, মাইমানা যুদ্ধ করে, মাইমানা যুদ্ধ করে, মাইমানা যুদ্ধ করে, তাকে নেতা বলবে না, অথরিটি, রাষ্ট্রীয় অথরিটি বলবে, যেখানে যুদ্ধ করে সেখানে। সে কোনো নেতৃত্বের আশায় নেই। এই নেতৃত্বের আশা যেদিন যাদের হয়েছে, সেদিন থেকে বিপর্যয় শুরু হয়েছে। মুসলিম বিশ্বে যত বিপর্যয় হচ্ছে কর্তৃত্ব আর নেতৃত্বের আশায়। এখন পৃথিবী এক হচ্ছে না কেন বলেন তো? ইচ্ছা করলে আফগানিস্তান পাকিস্তান তো সীমান্ত, আমরা না, আচ্ছা ভারত বাংলাদেশ দূরে, ওটা এক হয় না কেন বলেন তো? ওর কথা আমি কেন শুনবো? আমি এদিন নেতা, আমি কেন প্রজা হবো কি জন্য? আবার ভাগ করে কেন? ভাগ করলে ফাররাক তাসুদ, ভাগ করে দাও, নেতা হইতে পারবে। এটা তো উদ্দেশ্য। ভাগ করলেই আমি একটা পদ পাবো। এই জন্য দুই ভাগ করে, দেশ ভাগ করে, দেশের ভাগ করে রাখছে, দেশগুলি সব ভাগ করে রাখছে এইভাবে। এই আব্রাহাম লিঙ্কনের সমস্যাটা আমাদের সমাজের মধ্যে ঢুকাইছে কারা? যারা ইসলাম সম্পর্কে ভালো বুঝে নেই তারা। ইসলামের সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে। এই সিস্টেম বেরিয়ে না পর্যন্ত কোনোদিন শান্তি আসবে না। মনে রাখেন, আপনার কাছে মনে হইতে পারে সুদূর পড়া হতো না, এটা শুধু মন মাইন্ড চেঞ্জের ব্যাপার। যদি আপনি বিশ্বাস করতে পারেন এটা, যে একটা জিনিস বিশ্বাস করাইতে পারেন নেতাদেরকে, ইসলামের দলীয় সিস্টেমটা নাই, তাহলে কিন্তু সব সোজা হয়ে যাবে। আমরা এখন দলীয় সিস্টেমটাকে ইসলামিক বানাই ফেলছি। দল ছাড়া ইসলাম চিন্তাই করতে পারতেছি না, সংগঠন ছাড়া ইসলাম চলতে পারে না চিন্তা করতেছি। এবং দলিল দিচ্ছে কি দিয়া? লা ইসলাম ইল্লা বিল জামা। সুবহানাল্লাহ। আপনি ভাগ করে বলতেছেন লা ইসলাম ইল্লা বিল জামা। আপনি তো ভাগ করলেন, আপনি তো জামা থাকলেন না, ফেরকা হলেন আপনি। ইসলামের সিস্টেমটা নাই তো, কোনোভাবেই দল করার সিস্টেম অনুমতি নেই। আপনি এটা তো ভাগ করছেন, আপনি একটা দল হয়ে গেলেন, ফেরকা হয়ে গেলেন, আপনি জামাত থেকে আলাদা হয়ে গেলেন। সালফে সালেন কি আলাদা জামাত করছে কোনদিন দেখছেন? কোনোদিন একজনও খুঁজে পাবেন না। তখন আমি ওরা বললাম, আমার ভাগনা তুমি একটু চিন্তা করতো, তুই তোকে একটা তর্ক করি, মাঝে মধ্যে উল্টাপাল্টা কথা বলিস, তুই একটা দলের সাংগঠনিক কি জানি সভাপতি নাকি সদস্য নাকি জানি, একটা সংগঠনে বড় পদে আছে। তাই আমরা ভাগনা তুই যেটা করছো এটা কি বুঝছো কিছু? আবু বকর কোন দলের নেতা আছে, আর ওমর কোন দলের ছিল বল, না ওসমান কোন একটা দলের ছিল, কিন্তু সালাফি মানুষ, সালাফদের মধ্যে খুঁজি বের করে কেউ দল করছে এটা ভাই, নাকি দল করছে যারা তারা ছিল কারা খারেজিরা, দল করছে কারা বাগিরা, দল করছে মুতাজিলারা। আহলে সুন্নাহ দল করে না, সংগঠন করে না।
আলোচনা সবাইকে নিয়ে থাকে। ভালো করার দায়িত্ব আমার, যতটুকু আমার দায়িত্ব। এ চাষা বুসা হইতে শুরু করে রাস্তাঘাটে বসে আছে, এ চা দোকানে বসে, এটিও আমার লোক, এটি সোজা করার দায়িত্ব আমার, এগুলি দায়িত্ব হচ্ছে আমার। কথা কি বুঝাতে পারছি? এগুলিকে ঠিক করার দায়িত্ব আমার। আমি তো বলি যে আমার সংগঠন এক পুজো হয়ে যাবে একটা। উদ্দেশ্য খারাপ। আপনারা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা বই পড়বেন, ওনার বইটা আহিয়া সুন্না পড়ছেন কে কে? পুরোটা শেষ পর্যন্ত পড়ছেন? শেষের দিকে আছে সংগঠনের বিষয়টা আলোচনা হয়েছে। সংগঠন যখন মাকসুদ লেদাতি হয়ে যায় তবে এটা হারাম হয়ে যায়। সংগঠন যখন উদ্দেশ্য হয়ে যায় তবে এটা হারাম হয়ে যায়। সংগঠন উদ্দেশ্য হইতে পারে, উদ্দেশ্য হবে কি? দাওয়াতিল্লাহ। আপনার দাওয়াতিল্লাহ যতক্ষণ উদ্দেশ্য থাকবে ততক্ষণ আপনার এটা বৈধ থাকবে। আর যদি সংগঠন উদ্দেশ্য হয়ে যায় তো এটা হারাম হয়ে যাবে। সংগঠনের দিকে দাওয়াত দেয় যেন হারাম। কিন্তু আপনারা চান কয়টা মসজিদ আমার সংগঠনে আসলো, কয়টা মাদ্রাসা আমার সংগঠনে ঢুকলো? বুঝলেন কিনা? এই টেন্ডেন্সিটাই ভুল। এটা বুঝানো কঠিন, বাঙালকে বুঝানো। উল্টা আমাকে পাগল বলবে। অথচ এটাই সালের নীতি। আপনার নীতিটা সালাফদের নীতি না, আপনি সালাফি হইতে পারেন নাই, এটা সালাফির নীতি না। যতগুলি আপনি ভাগ করবেন ততগুলি আপনি সালাফি নীতি বাইরে চলে যাবেন। সালাফি নীতি না, কোনদিন ছিল না। কোনদিন আপনি দলিল দেখেন আমাকে, বলেন যে ইমামদের কোনদিন বা অমুকের নেতা, অমুক গ্রহণযোগ্য একজন ইমাম ছিল, তিনি একটা দল করছিলেন, তার একটা সংগঠন ছিল, দেখুন পাবেন না। এলেম এবং তালেবে এলেম হয়েছিল তারা। একজন আলেম, তার অনুসারী তালেবে এলেম ছিল, এলেম অর্জন করেছে, কিন্তু রাষ্ট্রীয় জায়গাতে হস্তক্ষেপ করতে যায় নাই। আল্লাহ যাকে দিছে সে রাষ্ট্রীয় হস্তক্ষেপ কাজ করেছে, এইটা নিয়ে তাদের বাড়াবাড়ি ছিল না। সলাফল রাষ্ট্রের জায়গাতে বাড়াবাড়ি করতেন না, আর আপনার রাষ্ট্রের জায়গাতে হস্তক্ষেপ করতে চান। আমি আর বক্তব্য শেষ করবো, কারণ আপনাদের তো আবার ক্লাস আছে, তাই না? আমি বুঝতে পারছি। তা আমি এখন শেষ করিনি, কথা শেষ হচ্ছে। আকিদা সহিয়ার উৎস, সহি আকিদা সহি কেমনি ঠিক দেওয়া হবে এটা বলেন। 1 নম্বর উৎসটা শুদ্ধ হতে হবে, 2 নম্বর বাহকরা শুদ্ধ হতে হবে। এই দুইটা শুদ্ধ হলে যে কোনো আকিদা শুদ্ধ হবে। এই দুইটা ইসলাম ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। ইসলাম ছাড়া কোথাও পাওয়া যাবে না। ইহুদি নাসারা এরা ইসলামের কাছাকাছি, এই জন্য কিছু পাওয়া গেল, কিছু পাওয়া যায় না। অন্যরা তো মোটেই নেই। হিন্দু বৌদ্ধদের খবরও নাই। এটি কে লেখছে নিজেও জানে না, আর কি লেখছে এটাও তো আপনি ভালো করে জানেন, যে হাসি তামাশার কথাবার্তা আছে এর মধ্যে। তাহলে বোঝা গেল যে একমাত্র ইসলামের আকিদাই বিশুদ্ধ, ইসলামী আকিদা। আর ইসলামী আকিদা বিশুদ্ধ হওয়ার জন্য এর উৎসগুলি বিশুদ্ধ আছে এবং এর সংবাদদাতাও বিশুদ্ধ। এদের কারণে ইসলামী আকিদা বিশুদ্ধ। এই জন্য বাকিটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।